যে মানুষ দাঁড়িয়ে আছে দেখছে, ভিডিও তুলছে, টেলিফোন দিয়ে ছবি তুলছে, কিন্তু মেয়েটাকে বাঁচাতে কেউ গেল না, বাঁচাবার চেষ্টা করলো না। একটা লোক সে কোপাচ্ছে আর এতগুলি লোক দাঁড়িয়ে দেখছে, তাদের হাতে কি কোথাও কিছু ছিল না? তারা কি একসাথে ওই লোকটাকে ধাওয়া দিতে পারতো না? তারা কি ওই মেয়েটাকে রক্ষা করতে পারতো না? যেতে পারতো না? কেন এই মানবিক মূল্যবোধগুলি হারিয়ে গেল? কেন কেউ সেখানে গেল না এই মেয়েটি নার্গিসকে বাঁচাতে? সেটাই আমার প্রশ্ন। নাম লিখিয়ে দিনে দিনে হয়ে ওঠে আরো বেপরোয়া। পিছু ছাড়েনি খাদিজার, মাঝে মাঝে তার স্কুলে গিয়ে তাকে উত্ত্যক্ত করত। এই স্কুলের সামনে ইফটিজিং করতে এসে সে হামলার শিকার হয়েছিল, তখন তাকে এলাকাবাসী গণধুলাই দিয়েছিল সেই একই রকম। এদিকে ইফটিজিং এর অপরাধী গণধুলাইয়ের শিকার হলেও বিশ্ববিদ্যালয়ে গিয়ে বদরুল প্রচার করে তাকে রাজনৈতিক প্রতিপক্ষ পিটিয়েছে। একথা বলে সে বিশ্ববিদ্যালয় থেকে নানা সুবিধা নেয়, সরকারি অনুদানে চলে তার চিকিৎসা। অভিযোগটা ইফটিজিং এর বিরুদ্ধে করতে, তাইলে আমরা ওই ব্যবস্থাটা তখনই হয়তো বা গ্রহণ করতে পারতাম। আরেকটা এইভাবে ছাত্রলীগের পোস্টেড হইতো না। আমরা জানতাম যে সে জামাত শিবির কর্তৃক আক্রান্ত। অভিযোগটা ইফটিজিং এর বিরুদ্ধে করতে, তাইলে আমরা ওই ব্যবস্থাটা তখনই হয়তো বা গ্রহণ করতে পারতাম। আরেকটা এইভাবে ছাত্রলীগের পোস্টেড হইতো না। আমরা জানতাম যে সে জামাত শিবির কর্তৃক আক্রান্ত। কিছু পত্রিকা এবং কিছু লোক এটাকে দলীয় হিসেবে প্রচার করার চেষ্টা করছে। দলীয় হিসেবে আমরা তো তাদেরকে প্রশ্রয় দিচ্ছি না। যারাই অপরাধী, যে অপরাধী করুক, সে শাস্তি পাবে, তাকে শাস্তি পেতেই হবে। বলতে পারি কে কোন দল করে সেটা আমি দেখি না, দেখব না। যে অপরাধী সে অপরাধী, অপরাধীর বিচার হবে। ছাত্রলীগের পোস্টেড হইতো না। আমরা জানতাম যে সে জামাত শিবির কর্তৃক আক্রান্ত। সে প্রেম নিবেদন করেছে, মেয়ে প্রত্যাখ্যান করেছে, সেই জন্য হত্যা করতে গেছে। সে প্রেম নিবেদন করেছে, মেয়ে প্রত্যাখ্যান করেছে, সেই জন্য হত্যা করতে গেছে। চোলা থেকে টানতে দিলাইছি, এরপরে তাই খালি মাঝে মাঝে চাতাই কান কান করল। ফোন করি আমি তো জানি না, খালি শাহিন আছে নি, একদিন ফোন দিয়েছে শাহিন আছে নি, পরে না শাহিন তো চায় না, তান্ডে ফোন দিতে চায় না দোকা ফোন। খাদিজাদের বাড়ি থেকে বিতাড়িত হয়ে বদরুল উঠে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলে ছাত্রলীগে নাম লিখিয়ে দিনে দিনে হয়ে ওঠে আরো বেপরোয়া।